একদম ওই যে অমাবস্যার মতো অবস্থা হয়ে গেছে দেখি, কারোর চাঁদে খুঁজেই পাওয়া যাচ্ছে না। হ্যাঁ জি স্যার, তাই তো দেখতেছি। মানে একেবারেই অবস্থা খারাপ। আহ আমারও আসছে ঠান্ডা জ্বর লাগছে। আচ্ছা, সমস্যা নাই, আমরা আমাদের কাজ করে যাই। আমাদের গত ক্লাসে আমরা ইমেজ কিট এই জিনিসগুলো ইমপ্লিমেন্ট করেছিলাম। আজকে আমরা একটু আলোচনা করব একটা প্যাকেজ নিয়ে। আমি আপনাদেরকে একটু দেখাই। আহ, আমরা তো আহ, অতের একটা রাউট বানাইছিলাম, সেটা কিসের জন্য বানাইছিলাম, সেটা আমরা বানাইছি সাইন আপের জন্য। ঠিক আছে, সাইন আপের বিষয়টাকে করার জন্য। তো আমরা যদি একটু এখানে আসি, এখানে আমি ভাবলাম যে আপনাদের একটা প্যাকেজও দেখাই, সেটা হচ্ছে নেক্সট অথ। আমি এখানে বললাম নেক্সট অথ, বেটাতেই যাব। বেটাটা অনেক ইজি করে দিয়েছে এবার। আমি নেক্সট অথে চলে গেলাম। নেক্সট অথ চেস বেটা ভার্সনটা দরকার। এই যে এটা V5 ভার্সন 5, অনেক দিন ধরে বেটাতে আছে। এটা ইনস্টল করতে বলছে, আমরা ইনস্টল করি। দেন বলছে কি কি ফিচার তারা আমাদেরকে প্রোভাইড করতেছে, এগুলো নিয়ে আলোচনা করছে। ব্রেকিং চেঞ্জেস কি আসছে না আসছে সেগুলো নিয়ে আমাদের আলোচনা করছে। এরপর আমাদেরকে দেখেন এখানে খুব সুন্দর একটা অপশন দিছে। ঠিক আছে, কিরকম বলছে, অড.টিএস নামে একটা ফাইল বানাতে, এবং এইটার ভিতরে এই জিনিসগুলা বসে। অড.টিএস, তা আমরা কি করব, আমরা লিবের ভিতরে এই জায়গাটা এসে একটা ফাইল বানাতে পারি, অথ.টিএস। এবং এখানে আমরা এটাকে বলে দিলাম। এবার আমরা এখানে কিছু এররও খাবো। আপাতত এরর খাই নাই। আমরা কি নিয়ে আসছি, গুগল নিয়ে আসছি এবং গিটহাব নিয়ে আসছি। দেখেন এইখানে একটা মজার বিষয় হলো যে আপনি খুব ইজিলি নেক্সট অথের মাধ্যমে এই যে আহ, কি বলে, লগইন উইথ গুগল, লগইন উইথ গিটহাব, এগুলো করতে পারবেন। এবং আপনারা যদি একটু অপশন দেখেন যে কতগুলোর সাথে করা যায়, এই দেখেন, অপশনস এর অভাব নাই, দেখছেন? এই সবগুলোর সাথে আপনি লগ ইন করতে পারবেন। ঠিক আছে, তারপর এটাকে নিয়ে আসলাম। এরপর আমাদেরকে এখানে বলছে যে এইরকম একটা রাউট বানাইতে বলছে, অথ.টিএস নামে এরকম একটা রাউট আমাদের বলছে। অথের পর ডট./অথ.টিএস নামে। তাহলে অথের পর আমরা এখানে বললাম ডট ডট অথ ডট, নেক্সট অথ, সরি, ডট ডট। মানে ফাইলের নাম যেভাবে বলছো ওইভাবে দিতে হবে? হ্যাঁ, ওইভাবে দিতে হবে এখানে ডট ডট বলা কম আছে। বেশি দেওয়া যাবে না? না, 3 ডট মানে হচ্ছে 3 ডট নেক্সট এর সিনটেক্স, স্যার। ও, ঠিক আছে, আমি এখানে বললাম রাউট.টিএস। ঠিক আছে, ও কিন্তু সাইন আপের বিষয়টা হ্যান্ডেল করবে না, ও শুধু সাইনিং এর বিষয়টা হ্যান্ডেল করবে। ঠিক আছে, ওইখানে আমাকে এই জিনিসটা বসাইতে হবে। এবার এইখান থেকে আমার অথের থেকে হ্যান্ডেলারটাকে নিয়ে আসতে হবে। তো হ্যান্ডেলারটাকে আমরা পাচ্ছি না। তো হ্যান্ডেলারটাকে নিয়ে আসার জন্য আমরা এখানে আসবো। দেখেন আমাদের হ্যান্ডেলারটা বের করতে হবে। হ্যান্ডেলারটাকে আমি এখানে এক্সপোর্ট করছিলাম, সেটাকে আগে দেখি। হ্যাঁ, এক্সপোর্ট করেছে, এই যে দেখেন এখানে হ্যান্ডেলার এক্সপোর্ট করেছি। তাহলে আমি এখান থেকে হ্যান্ডেলারটাকে নিয়ে আসলাম। এই হ্যান্ডেলারে গেট পোস্ট যে রিকোয়েস্টটা আছে সাইন ইন করার জন্য, সাইন আউট করার জন্য যে বিষয়গুলো আছে, তারপর আমার একটা আমি লগ ইন থাকলে যে আমাকে টোকেনটা দেওয়ার যে বিষয় আছে, যে আমি লগ ইন আছে কি নাই, সে সব কিছু বিষয় ও করে নেবে, হ্যান্ডেল করে নেবে, আপনাকে কিছুই করতে হবে না। এইবার এখানে নিচে আসেন। এইবার এখানে ওরা আমাদেরকে অথেন্টিকেশন মেথডস বলছে। সার্ভার কম্পোনেন্টে আমরা করতে পারি, মিডলওয়্যার, ক্লায়েন্ট কম্পোনেন্ট, এপিআই আউট নোড জেএস, অনেক অপশনস তারা এখানে দিয়েছে। ওকে, আমরা যদি একটু নিচে আসি ইনস্টলেশনে, এই জায়গাটা আসি। হ্যাঁ, এখানে, ও সরি, আমরা তখন এখানে ছিলাম, মাইগ্রেটিং টু এখানে ছিলাম, এই কারণে এখানে ইনস্টলেশন আসি। অড.টিএস আমরা বানা ফেলছি, প্রোভাইডার আমরা অ্যাড করছি, গিটহাব এটা আমরা করে ফেলছি। এইবার বলছে মিডল ওয়্যারের বিষয়টা, আমাদেরকে একটা মিডল ওয়্যার লিখতে হবে। তো মিডল ওয়্যার আমি একটু পরে আসতেছি, আমরা অথেন্টিকেশনের পাঠ্যতে চলে যাই। যেহেতু আমরা ও অতে আছি, আমরা ও অতে যাব। আমরা কোনটার মাধ্যমে দেখতে চাচ্ছি, আমরা কি গিটহাবের মাধ্যমে দেখতে চাই না গুগলের মাধ্যমে? তো আমরা প্রথমে, আমি একটু গিটহাবের মাধ্যমে আপনাদেরকে দেখাই। তো গিটহাবে আমরা ক্লিক করলাম। গিটহাবে ক্লিক করার পর এই দেখেন আমাদেরকে গিটহাবে কিভাবে বলছে
জিনিসটাকে মেনটেন করতে হবে। ঠিক আছে, গিটহাবে আমাদেরকে কিভাবে দিতে হবে, তো আমাদেরকে প্রথমে বলছে এই দুইটা জিনিস আমাদের দরকার, সেট আপ এনভায়রনমেন্ট ভেরিয়েবল, এটা হচ্ছে কল ব্যাক ইউআরএল। কল ব্যাক ইউআরএলটা আমি একটু পরে দেখাচ্ছি। আমাদেরকে সেট আপ ভেরিয়েবল বসাইতে হবে, তো সেট আপ এর ভেরিয়েবল জন্য আমরা এখানে আসলাম। আমরা এটাকে, সরি, মানে কপি করি নাই, এইখানে আমি এটাকে কপি করলাম এবং সেট অফ ভেরিয়েবলস আমি এখানে বসালাম। এখানে আমাকে ক্লায়েন্ট আইডি বসাইতে হবে এবং গিটহাব সিক্রেট বসাইতে হবে। আর এইখানে আমাকে একটা জিনিস নিতে হবে, সেটা হলো অথ সিক্রেট। ঠিক আছে, অথ সিক্রেট। তো অথ সিক্রেট কিটা আমি জেনারেট করে নেওয়ার জন্য এখানে একটা কাজ করতে পারি। আহ ওপেন এসএসএল র্যান্ড বেজ 64, আমি বললাম যে 16, তাহলে আমাকে 16 ক্যাটারের একটা অথ সিক্রেট দিয়ে দিল। আপনাদের ওপেন এসএসএল না থাকলে আপনাদের পিসিতে আপনারা যেটা করতে পারেন, ইনস্টল করে নিতে পারেন, অথবা আপনারা কি বলে অনলাইনের কোনো জায়গা থেকে জেনারেট করে নিয়ে আসতে পারেন। এবং জেনারেট অপশন তারাও এখানে দেয়, সেটা প্রোভাইডার। এবার আমাদের দেখেন প্রোভাইডার অ্যাড করতে বলবে, যেটা আমরা অলরেডি কিন্তু করে রাখছি। আমরা যদি একটু এখানে দেখি, এই যে এইখানে আমরা এখানে কিন্তু, সরি কোথায় চলে গেলাম, এইখানে আমরা প্রোভাইডারটা, এই যে গিটহাব প্রোভাইডারটাকে আমরা অ্যাড করে রাখছি এবং গুগল অ্যাড করা মানে আছে। স্যার গিটহাব থেকে আনতেছি নাকি? এই গিটহাবের মাধ্যমে লগ ইন হবে, ও হো, হ্যাঁ হ্যাঁ। সাইনিং উইথ GitHub। গিটহাব। ঠিক আছে, বুঝতে পারছেন? জি স্যার। এরপর আমাকে বলছে কি, যে নেক্সট রাউটসে গিয়ে এই কাজটা করতে হবে। এটা আমরা করে ফেলছি অলরেডি। অ্যাড অরিজিন সাইনিং বাটন, সাইনিং বাটন নিয়ে কাজ করতে হবে। তো সাইনিং বাটন নিয়ে কাজ করার আগে আমাদেরকে গিটহাবে লগ ইন করে আমাদেরকে ওই টোকেনটাকে নিয়ে আসতে হবে। তো আপনারা গিটহাবে লগ ইন করে ফেলবেন। গিটহাবে লগ ইন করার পর আপনারা চলে আসবেন সেটিংসে। সেটিংস থেকে আপনারা একেবারে নিচে দেখবেন ডেভেলপার সেটিংস বলতে একটা বিষয় থাকে, এখানে চলে যাবেন। ডেভেলপার সেটিংসে যাওয়ার পর চলে যাবেন ও অথ অ্যাপ। ও অথ অ্যাপের এই জায়গাটা এসে আমি একটা অথ ক্রিয়েট করব। আমি এখানে বলে দিলাম যে লাইক, আমি কি বলতে পারি, আহ কি নাম দেওয়া যেতে পারে, প্রজেক্টের নাম কি ওই অনুযায়ী দেন। প্রজেক্টের নাম অনুযায়ী একটা দিতে পারি। ঠিক আছে, আহ কি দিব, আহ, ব্যাচ না, নাম্বার দিয়ে দিন নাকি? হ্যাঁ এটাই দিয়ে দিই, এটাই মানে বেটার হবে। 24 শুদ্ধি। তো এখানে আমাদেরকে হোম পেজ ইউআরএলটা দিতে হবে। তো হোম পেজ ইউআরএলটা কি, আমাদের লোকালহোস্ট 3000। আপাতত আমাদের হোম পেজ ইউআরএলটা কি, লোকালহোস্ট 3000। এবং এইটা কি আমরা এখানে বসাবো। আর আমাদের এখানে একটা কল ব্যাক ইউআরএল দিতে বলছে, এবং এই কল ব্যাক ইউআরএলটা হবে এই যে উপরে যে একটা ইউআরএল দিছিল সেটা। এটাকে আমি এখানে এসে বসাবো, এই অরিজিনের জায়গায় হয়ে যাবে আমাদের এইটুকু, লোকালহোস্ট স্ল্যাশ এপিআই স্ল্যাশ অথ স্ল্যাশ কল ব্যাক স্ল্যাশ গিটহাব। এবার আমরা এটাকে এনেবল করব। করার পর আমরা একটা অ্যাকাউন্ট আইডি পাবো, ক্লায়েন্ট আইডি। এটাকে আমরা কপি করে আমাদের ইএনভি তে চলে আসব এবং এইখানে এসে আমরা এখানে ক্লায়েন্ট আইডিটা বলবো। আর এইখানে আমরা একটা ই পাবো, হুম, দাঁড়ান পাসওয়ার্ডটা দিয়ে নেই এটা। ওকে, এবার আমাকে এখানে কি করতে হবে, এই যে কিটা আমি পেয়ে গেলাম, এই কিটাকে কপি করে আমি এই ক্লায়েন্ট সিক্রেটের এই জায়গাটায় কিটাকে আমি বসিয়ে দিব। কাজ শেষ। ওকে, এবার আমাকে যেটা করতে হবে, সাইনিং মেথড নিয়ে আমাকে কাজ করতে বলছে, যে সাইনিং করার টাইমে তুমি কিভাবে সাইনিং করতে চাও। ওকে ফাইন, আমরা যদি এখানে আসি npm রান dev, ওকে আমরা লগ ইন করলাম। এইবার এখানে আমাদেরকে যেটা করতে হবে,
হুম। আচ্ছা, আমরা এখানে অ্যাপের একটা বিষয় নিয়ে এসেছি। আপাতত আমি মাথায় না ঘামানোর জন্য, আমি ফাংশনটা বোঝানোর জন্য আমি এখানে একটা বাটন দিই, যে সাইনিং উইথ গিটহাব। ঠিক আছে, আমি এটাকে, আচ্ছা আমি একটা কম্পোনেন্ট বানাই এখানে কল করি। নেভার। ইন্ডেক্স ডট টিএস, আমরা একটা নেভার নিয়ে নিলাম, আর এফ সি ই, এইখানে এসে আমরা করে দিব কি, ন্যাপ বার। ডান। কি রে, এরকম অসহায়ের মতো হয়ে গেল কেন? কি রে, ও আচ্ছা, এটা টিএস করে দিচ্ছে, আমি কি এই কারণে এরকম এরর আসে কেন? আমি লিখ। লগিং উইথ গিট হাবের বিষয়টা আমাকে দিতে হবে, তো আমরা এখানে এসে এখানে একটা ছোট্ট কোড আছে, আমি একটু বসে দিই আপাতত। যে সাইনিংটা নাই, সাইনিং আমাদের দরকার নেই, অ্যাকশনসে আমরা আপাতত অ্যাকশনস আমরা কিছু দিচ্ছি না, নর্মাল রাখি। সাইনিং উইথ গিটহাব, ওকে। সাইনিং উইথ গিটহাব চলে আসলো, এবং এটা আমাদের বাটনটা আমরা শো করবো। আপাতত আমাদের তেমন একটা বিষয় না, আমরা জাস্ট দেখতে চাচ্ছি। এই আমাদের ন্যাপবার, এবং ন্যাপবার আমরা দেখি সাইনিং উইথ গিটহাব চলে আসছে, যেখানে ক্লিক করলে আমাদের গিটহাবের অ্যাকাউন্টে লগ ইন করার কথা। তাহলে গিটহাবের অ্যাকাউন্টে যদি লগ ইন করতে হয়, তাহলে আমরা কিভাবে করে যাবো? হান্ড্রেড কম্পিউটার। ওকে, এখানে আমরা আরেকটা অ্যাকশনস নিই। অ্যাকশনস, এই অ্যাকশনস এর ভিতরে আমরা আরেকটা ফাইল বানাবো, সেটা হচ্ছে অথ। অ্যাকশনের ভিতরে আবার একটা অথ ডট টিএস, ঠিক আছে? আপনার অন্য নামে নিতে পারেন, বাট আমি অথ ডট টিএস নামে নেবো। আর এখানে আমি একটা ফাংশন বানাবো, এক্সপোর্ট কনস্ট। এখানে আমরা বানালাম সাইন ইন নামে বানাইতে পারেন, কিন্তু সরাসরি সাইনিং বানালে আবার একটা ঝামেলা আছে। সেটা হলো, ওই যে আমাদের ইসের থেকে নেক্সট অত আমাদেরকে সাইনিং মেথড দিচ্ছে, তো এটা একটা প্রবলেম করবে। তবে লগিং নামে নিই, ঠিক আছে? লগিং, আমাদের এখানে বলতে হবে অ্যাসে, এটা আমরা দিয়ে দিলাম। আর এইখানে আমরা জাস্ট সিম্পলি যে কাজটা করব, যে আমরা কিছু রিটার্ন ট্রাই ক্যাচ এগুলো অ্যাড করতে পারেন আপনারা চাইলে। লাইক আমি এখানে বললাম, আমি যদি আপনাদেরকে এইখানে সিম্পলি বলি যে ট্রাই, ট্রাইতে আমরা বললাম এই কি, এখানে সাইনিংটাকে নিয়ে আসতে হবে। সাইনিং কোন থেকে আসবে? নেক্সট অথ থেকে আসবে। আর এখানে আমাদের প্রোভাইডার হয়ে যাবে গিটহাব।
আর এইখানে আমরা একটা প্রোভাইডার চাইলে তৈরি করে নিতে পারি, যে আমরা এখান থেকে প্রোভাইডারটাকে পাস করব, এবং প্রোভাইডারের আমাদের ভ্যালুটা হবে স্ট্রিং আকারে। তাহলে আমি এখানে বলে দিলাম স্ট্রিং, আর এইখানে তাহলে আবার ডাইনামিকলি প্রোভাইডার আসবে, যে আমাদের প্রোভাইডার। আর এইখানে আমাদের একটা কল ব্যাক ইউআরএল আছে, সেটা কল ব্যাক ইউআরএল হবে না, সেটা হবে রিডাইরেক্ট টু। এবং এই রিডাইরেক্ট টুতে আমরা বলে দিব যে তুমি কোথায় চলে যাবা, হোম পেজে চলে আসবা। আর যদি কোনো এরর হয়, এরর কনসোল ডট লক করতে পারেন এবং থ্রো করে দিতে পারেন এখান থেকে এররটাকে। আর এক্সপোর্ট আমরা অলরেডি লগ ইনটাকে করে ফেলছি। তাহলে আমাদের এই সাইনিং উইথ গিটহাবের এই জায়গাটা এসে আমরা যেটা করব, আমরা এখানে বলবো অ্যাকশন। আর এই অ্যাকশন আমরা একটা ফাংশন দিব, হ্যান্ডেল সাইন ইন। এবং এই জায়গাটা এসে আমি বলবো কনস্ট হ্যান্ডেল সাইন ইন। এবং এই সাইনিং এর ভিতরে এসে আমরা অ্যাসিং ফাংশন চাইলে এটাও নিতে পারেন। এবং এখানে আপনার চাইলে ট্রাই ক্যাচ ইউজ করতে পারেন, এবং এখানে বলে দেন যে লগ ইন। অ্যাসিং করলেও সমস্যা নাই, না করলেও কোনো সমস্যা নাই, এটা আপনার ইচ্ছা। ঠিক আছে। এবং আমি এখানে যেটা করব, যে আমাদের এখান থেকে রিটার্ন করবে যে ডেটাটা, আমি এখান থেকে সাইন ইন করার পর রিটার্ন করে দেই। এবং এখান থেকে আমাদের যেটা করতে হবে, কনস্ট, আমরা এখানে বলতে পারি ডেটা, এবং রিটার্ন ডেটা। ঠিক আছে। আমরা ডেটাটাকে রিটার্ন করার আগে আমরা এটাকে কনসোল ডট লক করি, ডেটা জাস্ট দেখার জন্য। রিটার্ন আমাদের করতে হবে না ডেটাকে, তো আমি জাস্ট কনসোল ডট লক করি ডেটাটাকে, এবং দেখি যে আমাদের আসলেও আমরা যেটা চাচ্ছিলাম, যেভাবে করতে চাচ্ছি, সেটা পসিবল হলো কিনা। তো প্রিজমা এটাকে একটু আপডেট করে নিতে বলছে, রিস্টার্ট করে দিলাম। এখানে আসলাম, এখানে আসার পর আমাদের কাছে একটা এরর আসছে। কি এরর আসছে? ও, আমাদের এইখানে যেটা করতে হবে, অতের এই জায়গাটায় কি রে? Function cannot be passed directly to the client component unless you প্ল্যান কম্পোনেন্ট হইলো কই থেকে এটা? কি রে, ক্লায়েন্ট কম্পোনেন্ট কই পাচ্ছে ও? ইউজ সার্ভার অ্যাকশনস, ঠিক আছে। হুম। হ্যাঁ, এটা তো খুব সিম্পল একটা ফাংশন ছিল। ক্লায়েন্ট হইলে এমন হয়। ইফ ইউ ইন্টারেক্টিভলি কনসিডার দ্য ওভার ক্লায়েন্ট কম্পোনেন্ট, আমি তো ক্লায়েন্ট কম্পোনেন্ট কথা ইউজই করলাম না রে ভাই। কি এক জ্বালা, কোথাও কিছু ইউজ না করে এরর খাচ্ছি আমি।
ও আচ্ছা। এখানে কেন নামটা বুঝলাম না। বাহ, সিরিয়াসলি ম্যান। ও আচ্ছা আচ্ছা, অ্যাকশন ইউজ করলে ক্লায়েন্ট করে নিতে হবে, কারণ ওইটা সার্ভারে যাবে বাট এটা ক্লায়েন্ট হয়ে যাবে। আর যদি এখানেও করতে চান তাহলে এখানে ইউজ সার্ভার করে দিতে হবে, তো সার্ভারে করে দেখি। আমরা এখানে একটু ক্লিক করি। নাইস, খাইছি এরর। কি এরর দিল? আমরা যদি এটা ক্লায়েন্ট করে দেই তাহলে আমাদের মনে হয় যে বেশি বেটার হয়। বুঝছো তো? কি এরর দিচ্ছে? বডিতে? ঠিকই তো করলাম। আচ্ছা, আর একটা লগইন গিটহাব পাস করলাম। Hold on, yes. Attempt to call signing from the server, but signing is on the client. It's not possible to invoke the client function from this. আর দাঁড়ান তো, আমি আমার একটু কোড দেখি তো। আমি রিসেন্টলি একটা কোর্স, এই প্রবলেম তো আসে নাই। পিচাই কি নাম স্যার? হ্যাঁ, পিচাই প্রজেক্ট রিপোজিটরি পিকাই নাম। পিকাই। ও পিকাই। পিক এআই আর কি।
ওহো, পিকেআই হ্যাঁ, ওটা ওই যে আন্ডারস্কোর দেওয়া এই যে লাগতেছে। হ্যাঁ, কিন্তু ওই যে গিটহাবের জন্য দিইনি আর কি। আন্ডারস্কোর দিলে প্রবলেম হয়? না, প্রবলেম করে না। আমি ওই যে ফাইলের নাম যেভাবে দিছিলাম না, ওইভাবেই দিয়ে দিস। সাইনিং এর দেখেন আমি কিন্তু সেমটাই করছি। সিঙ্ক প্রোভাইডার সাইনিং, হ্যাঁ কপি সাইন করে ইন বসায় করলাম। দেন স্যার। এটাই তো করছিলাম, আমি দেখতেছি কি প্রবলেম হইলো। প্রবলেমটা কি? অ্যাডাপ্টার, এটা তো পরের বিষয়, এটা তো একটু পর দেখাবো। গিটহাব আসছে, ওকে। পরে লগইন এ যদি আমি যাই, নেভারে এসে না থাকলে গেট স্টার্ট। হ্যাঁ, লগ আউট বাটন, লগ ইন কই আছে? লগ ইন করে বানাইছিলাম আমি। পিটিএ ফুটার, লগইন ছিল হলো যে লগ আউট দেখাবা আর গেট স্টার্টে এখানে তো মনে ছিল লগইন ইন। ফর্ম সাবমিট এটা হচ্ছে না। ফর্ম সাবমিট করার ট্রাই করতেছি তো। গান তো আচ্ছা, সাইসিং। আবার করলেন। দাঁড়ান।
ফার্স্ট নেম ব্লক। ও, ও রে, দেখছেন গ্যাঞ্জামটা কই লাগা রাখছি আমরা। দেখেন, আমরা ইনপুটই করছি ভুল জায়গা থেকে, আমি তো এটাই কই। এই যে আমাদের ইনপুট হবে এইটা। এখন আইছে। দেন কতটি গ্যাঞ্জাম পোহাইলাম। আচ্ছা, এবারে দেখি যে ওইরকম করে আমরা যেরকম করে রাখছিলাম ওইরকম কি হয় কিনা। কারণ আমি নর্মালি একটু ট্রাই করে দেখি, দেখা গেল যে ওকে, এরর আসছে গাইস, ভাল লাগছে এবার। ওকে, তার মানে এখানে এরর আছে, বুঝতে পারছি। ওকে, তার মানে বুঝতে পারলাম যে হ্যাঁ, এটাকে আমাকে ইউজ ক্লায়েন্ট অবশ্যই বানাতে হবে। হ্যাঁ, hydrated। আহ ঠিক আছে ভাই, তার মানে আমরা ফর্ম দিয়ে আমরা করতে পারবো। এই যে, তাহলে আমরা নেক্সট হতের মাধ্যমে কি করলাম, আমাদের গিটহাব উইথ লগইন উইথ গিটহাব এটাকে আমরা ইমপ্লিমেন্ট করে ফেললাম। খুবই সিম্পল জিনিস, কিছুই করতে হয় না তেমন একটা, জাস্ট সিক্রেট গুলা বিষয়গুলো বসায় দিলে। আমরা কি কি করছি, যদি আমরা ইনস্টলেশনে যাই, নেক্সট অথ কি ইনস্টল করছি, বেটা ভার্সন ইনস্টল করছি, কারণ বেটাটা ইজি আরো। ভার্সন 5 এটা অনেকদিন ধরে বেটা স্টেবলই আছে মোটামুটি। আপনাকে একটা এই অথ সিক্রেট দিতে হবে আপনাদের গিট ইএনভি তে রাখার জন্য। তো ইএনভি তে আমরা একটা অথ সিক্রেট রাখছি, এবং এখানে ভেরিয়েবলের নামটা অনেক ম্যাটার করে। এটাকে অন্য কোনো নামে দেওয়া যাবে না, কারণ নেক্সট অথ বাই ডিফল্ট ওই নামগুলোকে বিহাইন্ড দ্য সিন রিড করতে পারে। তারপরে এখানে আমরা প্রোভাইডার অ্যাড করছি, আর তারপর আমরা রাউটার অ্যাড করছি। এখন আমরা মিডলওয়্যার নিয়ে কাজ করব, এর মাঝখানে আমরা ও অথ করলাম। ঠিক আছে, এবার আমরা গুগল দিয়েও করতে পারি। গিটহাব দিয়ে করছি, গুগল দিয়েও করা পসিবল। ঠিক আছে, তো গুগল দিয়েও যদি আপনি করতে চান, এই যে আপনি এখানে অথরাইজ দিলে, এবার অথরাইজ যদি আমি দেই, দেখি দেখাই কি আসে। কল ব্যাক, ওই যে রিডাইরেক্ট ইউআরএল দিলাম না, একটা কল ব্যাক ইউআরএল, দেখেন এবার আমাকে হোমে নেবে, রিডাইরেক্ট টু হোম যাবে। ওই তো হোমে চলে আসছি আমরা। আমরা কি লক করি না এটা?
আমি এখানেও এখানেও একটু ও আচ্ছা স্যার, আমার মনে হয় সার্ভারে আসছিল। হ্যাঁ স্যার, স্যার এই স্যার মনে হয় সার্ভারে আসছিল। কারণ আপনাদের অ্যাপ্লিকেশন এসে গেলে ঝামেলা করতে খুব সিম্পলি সবকিছু হ্যান্ডেল করছিলাম আমি। আরে বুঝলাম না, এখন আমাদের এরর আসতেছে না। অ্যাসিং লগিং অ্যাকশন ডট পিএস আমাদের এখানে একটা এরর দিচ্ছে। সে যে ঝামেলা করতেছি, জান আমি কিন্তু সেম কোডটাই করছি, কিন্তু আপনাদের এদিকে আইসা জানা কোড লগিং সেম কাজই কিন্তু করলাম। আমি জাস্ট দেখতে চাই আমাদের এখানে একটা আউটপুট আসার কথা, আউটপুটটা আসতেছে না। আচ্ছা আমরা একটা কাজ করি, সাইন আউট করার ফাংশনালিটিও অ্যাড করে ফেলি, তাহলে আমাদের জন্য সাইন আউট করতেও একটু ইজি হবে। তাহলে আমরা আউটপুটটা ইজিলি দেখতে দেখতে পারবো। সাইন আউট কোথা থেকে আসবে? এখান থেকে, ঠিক আছে, এটা মাথায় রাখেন। লগ আউট এবং লগ আউট গুলোতে ক্লিক হচ্ছে কিনা, সাইন ইন।
ওইখানে আমাদের হ্যান্ডেল সাইনিং, আমি আপনাদেরকে একটা টোকেন সেশন দিতে চাইতেছি, এটাই আমি পারতেছি না কেন এটা ভাই। লগ আউট, আচ্ছা জিপিটিতে দিয়ে দেখবেন নাকি? না চ্যাটজিপিটির কাছে আপডেট নেক্সট হতের ডেটা নাই। আমি বুঝলাম না এই প্রজেক্টে কেন হচ্ছে না। লিক কি হচ্ছে? টাইমিং, এগুলা কিচ্ছু দরকার না ভাই, কিচ্ছু দরকার নাই, আমরা জাস্ট ডেটা দেখাও। হুম, অ্যাসিং, অ্যাসিং প্রবলেম ছিল। এবার যদি আমরা দেখি লগ আউটের এইখানে কোনো ডেটা আসবে না, এটাকে এইখানে আমরা এতটুকু করে রাখলাম। এইখানে লগিং আমরা হয়তো একটা ডেটা নিতে পারবো, ডেটা ইকুয়াল টু, দেখি কনসোল আমাদের দেখায় কিনা। লগ আউট হয়েছে এতটুকু আমরা শিওর, সাইনিং হয়েছে। কোনো ডেটাই রিটার্ন করতেছে না। আচ্ছা, বাট সাইনিং হচ্ছে, সাইনিং সাইন আউটটা হচ্ছে। আমরা তাহলে একটা কাজ করি, যদি এইখান থেকে ওরা কিছু না রিটার্ন করে তাহলে আমরা ওই যে আমাদের নর্মাল প্রসেসে যাই, সেটা হলো হিসেব গেট সেশনটা আমরা করে দেখি যে আমাদের সেশনটা গেট হচ্ছে কিনা। তো আমরা এখানে লগ ইন করার পর আমাদের যে সেশনটা থাকে না, সেশনটা আমরা পাবো সাইন ইন সাইন আউটের। এই যে এটা করার পর ইউ সার্ভারে সাইনিং সবকিছু হওয়ার পর আমাদেরকে গেট সেশন, এইখানে আমরা এই যে অথ থেকে আমরা সেশনটাকে নিতে পারবো। তো আমি এখানে একটু অ্যাসিং করা সেশনটাকে নিয়ে আসি। এই যে আসছে 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 সেশন আসছে। আমি একটু ভুল পদ্ধতি অবলম্বন করতেছি, হচ্ছে সাইনিং আউটে একটা ডেটা দিবে, কোনো ডেটাই দেয় নেই। এই সাইনিং আছে। এবার আমি আপনাদেরকে লগ আউট করে দেখাই। এই যে দেখছেন সব আসছে, এক্সপায়ারি কবে কি হবে না হবে সব কিছু এখানে চলে আসছে, এবং গিটহাবের যে আমার অ্যাভাটারটা আছে সেই অ্যাভাটারটাও এখানে আছে। এই যে, এবং আপনি এবার এখান থেকে যদি লগ আউট করেন, এটা তো আমাদের দরকার নাই, লগ আউট করেন, এই দেখেন সেশন খেয়ে গেছে, নাল হয়ে গেছে। বুঝছেন বিষয়টা কি করছে? জি স্যার। খুব সিম্পল জিনিস, ইজিলি করা যায়, তেমন প্যারা হয় না, মানে মেনটেন করার জন্য তেমন কিছু করতে হয় না। এবার আপনি যেটা করতে পারেন, গেট সেশনের উপর বেস করে যদি আপনি চান যে কোন কোন রাউটে পাঠাবেন, কোথায় পাঠাবেন না, কি করবেন না করবেন না, ঠিক আছে, সেগুলো আপনি চাইলে করতে পারেন মিডলওয়্যারের মাধ্যমে।
যে আমি কোন পেজে পাঠাতে চাই, কোন পেজে পাঠাতে চাচ্ছি না। ঠিক আছে, এটাও এখানে করা পসিবল। তো আমি একটু নামাজের ব্রেক নিচ্ছি, এরপর আমি ওটা দেখাচ্ছি, সমস্যা নেই আপনাদেরকে। ওকে স্যার। তাহলে আমাদের সেশন গুলা চলে আসলো। সেশনটাকে আমরা ম্যানেজ করতেছি। আপনারা নিজেরা যে জিনিসটা ট্রাই করবেন সেটা হলো গুগল দিয়ে করার। ঠিক আছে, এইবার আমরা এখানে যে জিনিসটা করব, আমরা একটা প্রোভাইডার নিতে আর পারি, গুগল যেমন দিয়ে করতে হলে তো ওই গিটহাবের মতো রকম করে ঢুকে খুলতে হবে। সেম সেম সেম, হ্যাঁ সেম স্যার, যেটা দিয়ে করবেন সবগুলো সেম হয়েছে। ওকে স্যার। ক্রেডেনশিয়াল নিয়ে আসবেন। এখানে এবার অ্যাডাপ্টারস বলতে একটা বিষয় আছে। যেমন আমরা যদি এখানে মঙ্গোডিবির কাছে যাই, যে আমরা মঙ্গোডিবি অ্যাডাপ্টারটাকে কানেক্ট করতে চাই, তো আমরা মঙ্গোডিবিটাকে কানেক্ট করব, ডাটাবেজ আর কি। তো এবার এখানে এসে আমরা এটাকে দিলাম ইনস্টলেশনসে। এইবার এখানে বলছে মঙ্গোডিবি ইউআরএল দিতে, যেটা আমাদের অলরেডি দেওয়া আছে। অড ডট টিএসসি আমাদেরকে বলছে যে মঙ্গোডিবি অ্যাডাপ্টার, এবং এই অ্যাডাপ্টারের ভিতরে এই ক্লায়েন্টটাকে পাস করতে। আর লিবের ভিতরে ক্লায়েন্টটাকে তারা তৈরি করেছে। ওকে ফাইন, ক্লায়েন্টটাকে তারা তৈরি করছে, এটা ভালো। আমরা একটু দেখি আগে, একটু বিষয়টাকে বোঝা ট্রাই করি আগে, হাইপার হইলে চলবে না আমাদেরকে। তাহলে এটাকে আমাদের কপি করে আমাদের বসে দেবো কি অড ডট টিএস এ। অড ডট টিএস বলতে ওই জায়গাটায় আমাদের লিবের ভিতরে যে অড ডট টিএস আছে, এইখানে এসে আমরা এটাকে বসাবো। আর আমাদেরকে বলছে অ্যাডাপ্টারের ভিতরে এইটাকে পাস করতে। তাহলে অ্যাডাপ্টারের ভিতরে এটাকে আমরা পাস করে দিলাম, এবং লিবের ভিতরে আমাদের ডিবি নামে একটা ফাইল আছে, বাট ডিবিতে ক্লায়েন্ট বলতে কিছু নাই। আর এইখানে আমরা খুব কষ্ট করে অনেকগুলো জিনিস লিখছিলাম, ঠিক আছে, বাফার মাফার এটা ওটা। এখন দেখেন ওরা ক্লায়েন্ট করার জন্য কি করছে। ওরা ক্লায়েন্ট করার জন্য আমরা যদি এটাকে একটু কপি করি, কপি করে ওদেরটাকে এখন আমাদের ইউজ করতে হবে। ঠিক আছে, আমাদের এখন আর পাওয়ার তেমন একটা নাই, ওদের পাওয়ারে যেতে হবে। এবার এইখানে আমাদেরকে যেটা করতে হবে, যে এরর দিচ্ছে কিছু। হ্যাঁ, স্বাভাবিকভাবে আমাদের এরর দিচ্ছে, কারণ এটাকে আমরা ফাইলটাকে করে দিতে হবে টিএস, এটাকে আমরা করে রাখছি জেএস। ওকে, প্রথমেই দেখেন কি বলছে, মঙ্গোডিবি ক্লায়েন্টটাকে নিয়ে আসা হয়েছে মঙ্গোডিবি থেকে, এবং সার্ভার ভার্সনটাকে, অ্যাপ্লিকেশন এপিআই ভার্সনটাকে নিয়ে আসা হয়েছে। দেখতেছে মঙ্গোডিবিতে কোনো কিছু আছে কিনা, থাকলে ইউআইডিতে এটাকে ভেরিয়েবলটাকে অ্যাড করছে, অপশন দিছে সার্ভার এপিআই ভার্সন, সার্ভার এপিআই ডট ভি1 স্ট্রিক্ট ট্রু, এবং তারা একটা ডিপ্রেকেশন এরর সেটাকে ট্রু করছে। ক্লায়েন্টে এখানে এসে মঙ্গোডিবি ক্লায়েন্টটাকে নিয়ে আসছে, এটা জাস্ট ডেটা টাইপটা। এবার বলছে প্রসেস ডট নোট ইএনভি যদি ডেভেলপমেন্ট হয়, তাহলে গ্লোবাল মঙ্গোতে অ্যাজ এ গ্লোবাল দিস, এন্ড এখানে কি করো মঙ্গো ডট ক্লায়েন্টটাকে অ্যাড করে দাও। যদি না হয় গ্লোবাল উইথ মঙ্গো, এটার মধ্যে যদি এটা না থাকে, মানে এটা যদি ভেরিয়েবলটা না থাকে, তাহলে মঙ্গো ক্লায়েন্ট যদি না থাকে, তাহলে মঙ্গোর ক্লায়েন্টটাকে নতুন করে তৈরি করো, অপশনসটাকে পাস করো, এবং এখানে তুমি ক্লায়েন্টটাকে রিটার্ন করে দাও। এলস তুমি এখানে আবার ক্লায়েন্টটাকে মঙ্গো ডিবি করে দাও। জাস্ট এই কাজটুকু করছে, এখানে বলাও আছে ইন ডেভেলপমেন্ট নোড use a global variable to that the value is reserved across module loads। যদি ডেভেলপমেন্ট সার্ভার হয় তাহলে এই কোডটা হবে, কি করবে, গ্লোবালটাকে নিচে অ্যাজ এ গ্লোবাল দিস নিচে, এটাকে গ্লোবালটাকে নাম চেঞ্জ করে গ্লোবাল দিস করেছে, এবং এন বলছে যে মঙ্গোডিবি ক্লায়েন্ট, মঙ্গোডিবি ক্লায়েন্টটাকে বসাইতে। ঠিক আছে, এই যে আমাদের যে মঙ্গোডিবি ক্লায়েন্ট আছে, সেটা মঙ্গোডিবি ক্লায়েন্ট অবজেক্ট, মঙ্গোডিবি ক্লায়েন্ট বলতে একটা বিষয় বসায় দিছে, কার ভিতরে, এটার ভিতরে। এ বলছে এইটার ভিতরে যদি এটা না থাকে, তাহলে তুমি কি করবা, তাহলে তুমি নিউ মঙ্গোডিবি ক্লায়েন্টটাকে তৈরি করবে কিসের উপরে, ইউআরএ এবং অপশনস এর উপরে বেস করে এটার মধ্যে অ্যাসাইন করে দিবা। আর ফাইনালি ক্লায়েন্ট নামে একটা ভেরিয়েবলের ভিতরে ওই জিনিসটাকে অ্যাড করবা, আর নাইলে তুমি কি করবা, এখানে আবার করে দিবা। ঠিক আছে, আর ক্লায়েন্টটাকে অ্যাড করে ফেলবা। এবার আমি যদি এখানে আসি, তাহলে লিভস এর এই জায়গাটা আমি ক্লায়েন্টটাকে পাবো। এবার আমরা যদি এখানে আসি, এবার আমাদের মঙ্গোডিবি ক্লায়েন্টটা চলে আসছে, এবং এতটুকু কাজই আমাদেরকে করতে বলছে ওরা। ঠিক আছে, হ্যাসেলটা তাদের মাথায় নিয়ে নিছে। এইবার আমরা যদি একটু দেখি কি ঘটে, বা আমরা যে করলাম কি হইলো এটার প্রেক্ষিপটে। ঠিক আছে, তা আমরা যদি মঙ্গো ডিবিতে, মঙ্গো কম্পাসে যাই, আমরা আমাদের ইউআরএল কোনটা দিচ্ছিলাম,
ও, এটা কি সেম ছিল? আমাদের কি নামে ছিল? নেক্সট প্রজেক্ট, হ্যাঁ, এই যে নেক্সট প্রজেক্ট ইউজার। ওকে, এবার আমরা সব একটু ডিলিট করে দিই। সব ডান। এইবার আমরা যদি এখানে আসি, লগইন উইথ গিটহাব করি, লোড নিচ্ছে। ওকে, আর এবার যদি আমরা এখানে আসি, ঢুকে গেছে ইউজার। দেখছেন? ইউজার চলে আসছে। যা যা ডেটা ছিল, নেম, ইমেল, ইমেজ, সব চলে আসছে। ডাটাবেজ আমাদের এটা যেভাবে ছিল ঢুকে গেছে। এইবার গুগল দিয়ে করলেও সেম হয়ে যাবে। এটা না, আপনাদের মাথা ব্যথা নাই তেমন একটা। এটা ওরা ওদের মতো করে মেনটেন করছে। আহ তারপরে আপনারা যদি এখানে আসেন, যদি এখানে আপনি লাইক ক্রেডেনশিয়াল আছে, ক্রেডেনশিয়াল করার জন্য আপনাকে কি করতে হবে? নেক্সট, এখানে বলছে অড ডট টিএস, আমাদেরকে নিয়ে আসতে হবে ক্রেডেনশিয়াল। যে আপনি ইমেল পাসওয়ার্ড দিয়ে সাইন ইন করতে চান, তাহলে আমাকে কি করবেন সেটা। তাহলে এবার এখানে আসেন, এইখানে সে আহ অথরাইজ। আচ্ছা, এখানে একটা জিনিস একটু দেখে দাঁড়ান। আচ্ছা, এক্সপোর্ট লাইন কি রে? ওকে, তাহলে আমাদের এই ক্রেডেনশিয়ালটাকে নিয়ে আসতে হবে। তাহলে অড ডট টিএসএস এসে, আরে আমি তো এখানে অনেকগুলা এখানে এসে আমরা বসালাম কি ক্রেডেনশিয়াল। আর ক্রেডেনশিয়ালের জন্য প্রোভাইডারের ভিতরে এতটুকু অংশ বসাতে হবে, তা আগে আমরা বসাই। এবার ক্রেডেনশিয়াল ভিতরে বসাইলাম, আর এখানে দেখেন ইউটিলস পাসওয়ার্ড সলভ। ওকে, এইখানে কিছু জিনিস তারা হ্যাশিং ম্যাশিং এর জন্য নিয়ে আসে। এবার আপনি ক্রেডেনশিয়ালে কি কি নিতে চান সেটা একটু আপনাকে বুঝতে হবে। এখানে এসে আমাদেরকে এরকম কি কপি পেস্ট বলে। ওকে, এইবার এখানে গেট ইউজার ফ্রম ডিবি, ওরা একটা কি করছে, ফাংশন বানায় নিছিল। আচ্ছা, এইবার এখানে দেখেন অথরাইজার এই জায়গাগুলোতে আমাদের কিছু দরকার। কি কি বিষয়ে অথরাইজেশন করবেন? ইমেল এবং পাসওয়ার্ড নিয়ে। তাহলে এখানে অথরাইজ একটা ফাংশন নিতে হবে, ক্রেডেনশিয়াল আসবে, ইউজার বাই ডিফল্ট নাল থাকবে। আপনি হ্যাশিং করার জন্য, মানে পাসওয়ার্ডটাকে চেক করার জন্য যে ফরম্যাটটা থাকে সেটা আপনারা স্কিমাতেই লিখতে পারবো আমরা। এই যে ওইখান থেকে তুমি কি করবো, চেক টেক করে নিবা। এবং আমরা হয়তো বা লিখে রাখছিলাম মডেলস গুলাতে ভিতরে যে আমাদের ওইখান থেকে তুমি সাইনিং এর ক্ষেত্রে এখন আমাকে এখানে স্বাভাবিকভাবে ইউজ করতে হবে যে তুমি পাসওয়ার্ডটা মিলছে কিনা। তো ডিক্রিপ্ট করার যে বিষয়টা থাকে, তারপর লজিক টু ভেরিফাই দ্য ইউজার এক্সিস্ট, ইউজার আছে কিনা সেটা চেক করতে হবে।
দেন ইউজার না থাকলে আমরা একটা এরর এখানে থ্রো করতেছি, নো ইউজার ফোন এট দিস দেয়ার ফাইনাল অ্যাটেম্প্ট অপশনালি, ওকে, থ্রো করে দেওয়া হচ্ছে। আর এখান থেকে আলটিমেটলি যদি থাকে তাহলে রিটার্ন করে দেওয়া হবে ইউজারটাকে। ঠিক আছে, এইবার এখানে আপনি এই যে দুটো ফাংশন, এই দুটো ফাংশন আমাদেরকে আসলে লিখতে হবে। যে আমি ইউজারটাকে কিভাবে নিয়ে আসবো, গেট ফ্রম ইউজার, এটা আমি কিভাবে নিয়ে আসবো। এখানে যদি আপনারা আসেন তাহলে ওরা সাইনিং ফ্রম দিছে, সাইনিং ফর জাস্ট ইমেল পাসওয়ার্ড দিয়ে হিট করতে বলছে, এবং এখানে আপনাকে অবশ্যই কি লিখতে হবে, ক্রেডেনশিয়াল লিখতে হবে, আর এখানে ফ্রম ডেটাটাকে পাস করতে হবে। ভ্যালিডিং ক্রেডেনশিয়াল, আপনি যদি ভ্যালিড করতে চান জড ইউজ করতে পারেন, ভ্যালিডিং করতে পারেন যে আপনি পাসওয়ার্ড এগুলো নেওয়ার টাইমে ভ্যালিডেশন করবেন কিনা, তাহলে আপনাকে এক্সট্রা করে এখানে জডের পার্সেসটা লিখতে হবে। ঠিক আছে, লেখার পর আপনি পুরো জিনিসটাকে ভ্যালিডেট করতে পারবেন। তো আমরা যদি ইমেল পাসওয়ার্ডের সাইনিং এর বিষয়টা দেখি, এখানে আমাদেরকে তাহলে একটা ফাংশন বানাতে বলছে পাসওয়ার্ড চেক করার জন্য, যে পাসওয়ার্ডটা কি ঠিকঠাক আছে কিনা। তো পাসওয়ার্ড চেক করার জন্য আমরা যেটা করতে পারি, মডেলস আছে এইখানে, আপনারা চাইলে একটা পাসওয়ার্ড বানাতে পারেন, ইউজার স্কিমা কম্পেয়ার পাসওয়ার্ড। তাহলে ওই যে আমরা এর আগে এটা বানাইছিলাম যে কম্পেয়ার পাসওয়ার্ড, পাসওয়ার্ড আছে কিনা না আছে, ঠিক আছে, অ্যাসিং এর উপরে বেস করে আমাকে কম্পেয়ার করে দিবে। তো এবার আমরা এখানে এসে কি করতে পারি, এইখানে এসে আমরা বলতে পারি ইউজার ডট, সরি, ইউজার, ঠিক আছে, ইউজার ডট কম্পেয়ার পাসওয়ার্ড। ঠিক আছে, আমরা ইউজারটাকে কম্পেয়ার করে নিয়ে আসলাম। কম্পোনেন্ট এক্সিকিউটর টাইপ মডেল, মডেলের ভিতরে বলতেছে ফাইনিং করার টাইম আমাদের কি করতে হয়? আগে ইউজারটাকে ফাইন করতে হয়, যদি ইউজারটা থাকে আচ্ছা, এখানে আগেই কম্পেয়ার করতেছে পাসওয়ার্ডটা, এখানে কম্পিউটার তো আগে পাসওয়ার্ড কম্পেয়ার করা যাবে না, আমাদেরকে এখানে আগে ইউজারটা পাইলে আমরা আগে কম্পেয়ার পাসওয়ার্ড করতে পারবো। তা আমাদেরকে ইউজারটাকে বের করতে হবে। তো আমি যদি এখানে এসে লিখি ইফ, আমাদেরকে যদি ইমেল পাসওয়ার্ড না থাকে তাহলে একটা এরর দিতে পারেন, এবং এরপর আমরা যেটা লিখতে পারি যে আমাদের ইউজার আছে কি নাই, সেটার উপরে বেস করে আমরা আগে ইউজারটাকে খুঁজবো যে আমাদের ইউজার আছে কিনা। তো আমরা বললাম যে প্রথম অবস্থা আমরা এখানে নাল রাখছি ইউজারটাকে, এরপর আমাদের ইউজারটাকে বের করতে হবে। এবং আই থিঙ্ক আপনারা এই কোডটা বুঝবেন, ডিবি ইউজার, ইউজার ডট ফাইন্ড ওয়ান, এখান থেকে ক্রেডেনশিয়াল দিয়ে ফাইন্ড করে নিয়ে আসছে, এবং ইউজারটা আমাদের মডেল থেকে আসতেছে, না থাকলে এরর। পাসওয়ার্ডটাকে কম্পেয়ার পাসওয়ার্ড করে ক্রেডেনশিয়ালে এখানে পাসওয়ার্ডটা বসা, যদি পাসওয়ার্ড না মিলে ইনভ্যালিড পাসওয়ার্ড দিতে পারে, বা ইনভ্যালিড ক্রেডেনশিয়ালস। আর ইউজার না পাইলে ইউজার নট ফাউন্ড দিতে পারি। আর যদি সবকিছু ঠিকঠাক থাকে তাহলে ইউজারটাকে এখানে এরা যেটা করছে যে অবজেক্টটাকে ডিসট্রাকচারিং করে পাস করতেছে, আমরা যদি সরাসরি পাস করি আই থিঙ্ক না কোনো প্রবলেম হবে। ওকে, তাহলে আমাদেরকে ডিবি ইউজারটাকে আমরা পাস করে দিলাম, এবং যে ডিবি ইউজারটা আছে সেটাকে আমরা পাস করে দিলাম। আর যদি আপনি চান যে না জেসন ফরম্যাটে পাস করবো, সেটা আমরা একটু দেখি যে কোনটা কোনটা কিভাবে করতে পারি। নাইস, খেয়ে গেছি আমরা এরর। হ্যাঁ,
এরর খেয়েছি যেটা, সেটা আমরা খাওয়ার কথা হলো যে রাউটে। কানেকশন, তাহলে কানেকশনের জন্য আমাদেরকে যেটা ডিবিতে যেতে হবে। হুম, 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 হুম। যেটা আমরা করতে পারি, host connect to database sync function, ultimately client return, client to connect আমাদের দরকার নাই, জাস্ট রিটার্ন দ্য ক্লায়েন্ট। ক্লায়েন্টের ভিতরে কি আদৌ একটা আছে? রিটার্ন আমি আপাতত ক্লায়েন্টটাকেই করব। আমি দেখতে চাই যে কি দেয় সে আমাকে। কানেক্ট টু ডাটাবেস, এইখানে এরর দিছে ক্লায়েন্টের ক্ষেত্রে, যে ক্লায়েন্টটা সর্বপ্রথম ফাংশনের ভিতরে নিয়ে নিছি। তো এই কারণে এখানে সরাসরি আমি ক্লায়েন্টটাকে ইউজ করতে পারতেছি না। হুম, 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 হুম। আচ্ছা, এইখানে আমরা তাহলে কানেক্ট টু ডাটাবেস, এইখানে এসে আমরা তাহলে কি এটা করতে পারি। যদি এইভাবে করি তাহলে আসলে ঠিকঠাক হয় কিনা সেটা একটু আমাদেরকে যাচাই বাছাই করে নিতে হবে। তো প্রথমে আমরা এখানে হিট করি, দেখি এইটা ঠিকঠাক কাজ করতেছে কিনা। হুম, বাফারিং এবং MongoDB operation users dot find one, users dot find one কোথায় বলছে? আচ্ছা, এইটার আগে আমরা এইটা ট্রাই করে নিই। এই ইউজার আই থিঙ্ক ঠিকঠাক আসছে। এটাকে আমরা একটু ডিলিট করে আরেকবার একটু ট্রাই করে দেখি, তাহলে আমরা ক্লিয়ার হয়ে যাবো। তাহলে এবার এখানে আসি, এখানে এসে আমি লগ আউটটাকে ক্লিক করলাম। এবার আমি যদি সাইন ইন দিই, সবকিছু ঠিকঠাক দেখাইছে এবং ইউজার আমাদের এখানে ঠিকঠাক চলে আসছে, তার মানে ওটুক কাজ করতেছে। তাহলে আমাদের ইমেল পাসওয়ার্ডের ক্ষেত্রে আমাদের প্রবলেমটা ফেস করতেছি আমরা। তার মানে ডাটাবেসে এইভাবে কানেক্ট করলে আমাদের কোনো সমস্যা হয় না এই জায়গাটায়। তাহলে ইমেল পাসওয়ার্ডের ক্ষেত্রে আমাদের কি প্রবলেম হয়েছে, এইখানে এসে সমস্যাটা কোথায় বাতলো?
কনস্ট, এইখানে আমরা যদি বলি কনস্ট ক্লায়েন্ট এবং লক করি আমাদেরকে আগে একটু বের করতে হবে এই ক্লায়েন্টটা আমরা পাই কিনা। এই ক্লায়েন্টটাকে পাওয়ার জন্য আমরা সিসি দিলাম। এবার এখানে আসি, এবার এখানে এসে আমরা যেটা করব, আমরা লগইন উইথ পোস্টম্যানের থেকে হিট করি। ক্লায়েন্ট আসছে, ক্লায়েন্ট সিসি users ডট ফাইন্ড ওয়ান। বুঝলাম না, বাফারিং টাইম আউট বাফার এরও দিয়ে দিচ্ছে, টাইম আউট বাফার এরও দিচ্ছে না। বডি ডট ইমেজ, আচ্ছা এটা এখানে রাখি আমরা। এটা আমরা আমি, কারণ এখানে আমার এটা সলভ হবে না, ঠিক আছে, কারণ এখন আমার এটা ঠান্ডা মাথায় দেখতে হবে যে এটা আসলে কেন নিচ্ছে না। আহ, হয়তোবা ছোটখাটো কোথাও একটা প্রবলেম হয়েছে, কিন্তু এখানে আমাকে এরর দিচ্ছে বাফারিং। বাফারিং এরর কেন দিচ্ছে? আর এটা টাইম বেশি লাগতেছে, কানেকশন এর তো কিছু দিচ্ছে না যে মন করে কানেক্ট হইতে পারে নাই এরকম কিছু বলতেছে না, কিন্তু আচ্ছা এটা আমি দেখতেছি, ঠিক আছে। আপনারা এটা প্র্যাকটিস করেন। যদি আচ্ছা, আমি যদি এখানে একটা জিনিস করি, তাহলে আর একটা লাস্ট ট্রাই করেছি, দেই যদি ইন্টারনাল সার্ভারের আসে কিনা, তাহলে আমরা একটা বুঝতে পারবো। সার্ভারের কিছু আসতেছে না, ও জাস্ট অপারেশনস অপারেশনস অপারেশনস। যে এখানে সার্ভারের দিচ্ছে এইটাও না। সাইন আপে ক্লিক করলে ডাটা তো কানেকশন দেখায় না, সাইন আউট করতেছে।
হুম, হুম। আচ্ছা, এর আমি দেখবো না, তারপর আপনাদের বলতেছি। কারণ এখন বুঝতে লাভ নাই এটারে, উল্টা আমার মাথাটা আরো খাবে। বাট বাকিগুলো করতে পারবেন, জিমেল পাসওয়ার্ড দিয়ে সাইনিং মাইনিং যেটা আছে ওইগুলো সব হচ্ছে, ঠিক আছে। গিটহাব গুটহাব দিয়ে আমাদের সিম্পলি জিনিসগুলো হচ্ছে, ঠিক আছে। প্রেজেন্টটা নিয়ে আপনাদের স্মার্ট 2 আশিকুর আছেন, মুস্তাকিম আছেন, আরিফ, মহিবুল্লাহ, মুতাসাদিক নাই, সাকিব আছে, আলী, আলী নাই, মুস্তাকিম আছেন, রিয়াজুল, আশিক রেজা ছিল, ছিল তো মনে আছে। দেখছিলাম মনে হয়। আচ্ছা ঠিক আছে। বাকিটা আপনারা ওই যে গুগল দিয়ে ওইগুলো প্র্যাকটিস করেন, নেক্সট ক্লাস আমি হয়তো এটা সলভ করে ফেলবো। ঠিক ওকে। আছে। ওকে স্যার, আল্লাহ হাফেজ, পড়া থাকে।